দাঁত হলুদ হয়ে গেছে, দাঁতে ব্যথা করছে, মাড়ি দিয়ে রক্ত পড়ছে কিংবা মুখ দিয়ে দুর্গন্ধ ছাড়ছে, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজকে এই একটা উপকরণ দিয়ে তোমাদের সমস্ত সমস্যা দূর করে দেখাবো। তো কি সেই জিনিস, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা আরম্ভ করি, আশা করি তোমাদের উপকারে আসবে। এই জিনিসটা দেখে তোমরা নিশ্চয়ই অনেকেই বুঝতে পারছো, এটা হচ্ছে ফিটকিরি, অ্যালুমিনিয়াম পটাশিয়াম সালফেট। এটা একটা প্রাকৃতিক পদার্থ যার গুণাগুণ অনেক। এটা মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করে, দাঁতের ব্যথা দূর করে, পায়রিয়া রোধ করে এবং মুখের দুর্গন্ধ দূর করে। এছাড়াও এটা স্কিনের জন্য অনেক উপকারী। অতিরিক্ত ঘাম রোধ করে, ঘামাচি প্রতিরোধ করে এবং গায়ের দুর্গন্ধও দূর করে। তো চলো এই জিনিসটা দিয়ে কিভাবে মাজন বানাবো সেটা তোমাদেরকে দেখাই। এই ফিটকিরিটা যে কোনো মুদিখানার দোকানেই তোমরা পেয়ে যাবে। এটা দাম নিয়েছে মাত্র 10 টাকা। এই 10 টাকা দিয়েই তোমাদের মুখের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। প্রথমে এই ফিটকিরিটাকে একটা হামলদিস্তার মধ্যে নিয়ে গুঁড়িয়ে নেব। এই জিনিসটা তোমরা একবার যদি বানিয়ে রাখো, অনেক দিন ধরে তোমরা ব্যবহার করতে পারবে। বারবার তোমাদেরকে এটাকে আর বানাতে হবে না। তো দেখো এটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি ঢেলে নেব। দেখো ফিটকিরিটা গুঁড়ো করে নেওয়ার পরেও এর মধ্যে একটা দানা দানা ভাব আছে। আমাদের মাড়ি খুবই সেন্সিটিভ, তাই এটা দিয়ে দাঁত মাজলে মাড়িতে ব্যথা হতে পারে। সেই জন্য এটাকে আরো মিহি করতে হবে। মিহি করার একটা ভালো প্রসেস আছে, তো চলো সেটা তোমাদেরকে দেখাই। এখানে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেবো আর একদম এর ফ্লেমটা লো করে দেবো। এই পর্যায়ে এর উপরে একটা চাটু বসিয়ে দিলাম। চাটুটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ফিটকিরিটা দিয়ে দেব। তবে এর মধ্যে কিছু মেশালে হবে না, এটা নিজে থেকেই গলতে শুরু করবে। এটা দেখো পুরোপুরি গলে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। এটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাক, তারপরে ফিরে আসছি। দেখো এটা ঠান্ডা করে নেওয়ার পর দেখতে ঠিক এরকম হয়েছে। এবার একটু তোমাদেরকে তুলে দেখাই। আর এই গুঁড়োটা দেখো কত মিহি হয়েছে, দেখে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো। এটাকে আরেকবার হামলদিস্তাতে পেস্ট করে নেব। ফিটকিরিটা আমি আরও একবার পাউডার করে নিয়েছি। এবার এটাকে একটু ভালো করে চেলে নিতে হবে। চেলে নেওয়ার কারণ হচ্ছে ফিটকিরিটা যেন একদম মিহি হয়ে যায়। এই মেডিসিনটা তৈরি করার জন্য এর মধ্যে আরো একটা জিনিস মেশাতে হবে। আমি নিয়ে নিয়েছি এখানে রক সল্ট, যেটাকে আমরা বাংলায় বলি সন্দক নুন। এই নুনটা এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ মিশিয়ে দেবো। এবার এই দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের দাঁতের সমস্যা দূর করার রেমেডি। এবার এটাকে কিভাবে ইউজ করতে হবে চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এবার নিয়ে নেবো কলগেট। প্রত্যেকদিন বাড়িতে তোমরা যে টুথপেস্ট ব্যবহার করো সেটাই তোমরা এখানে ব্যবহার করতে পারবে। এখান থেকে একটু কলগেট ব্রাশে লাগিয়ে নেবো। এবার যে রেমেডিটা তৈরি করেছি সেটা আমি আমার আঙুলে তুলে নিলাম। তোমরা দেখে বুঝতেই পারছো যেখানে আমি কতটুকু পরিমাণ নিয়েছি। এইটাকে এই কোলগেটের ওপর আমি ছড়িয়ে দেব। এবার এই রেমেডিটা দিয়ে আমি ব্রাশ করে নেব। তবে তোমরা প্রত্যেকদিন যেভাবে সকালে ব্রাশ করো সেটা দিয়ে ব্রাশ করবে। আর সপ্তাহে 3 দিন তোমরা এই রেমেডিটা ইউজ করে ব্রাশ করো। তোমাদের দাঁতের যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে। এই রেমেডিটা দিয়ে যখনই ব্রাশ করো না কেন অন্তত 2 মিনিট দাঁতে দিয়ে এটা ঘষবে, তাহলে খুব ভালো তোমরা রেজাল্ট পাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। টাটা।